হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তৈরি করে ফেলেছি খুবই মজাদার, সুস্বাদু, একদমই রেস্টুরেন্ট স্টাইলের বুটের ডাল, যেটা আমরা সচরাচর সকালের নাস্তায় বা যে কোনো সময়ই খেতে খুব পছন্দ করি। তা আমরা হয়তো অনেকেই এটা বাসায় তৈরি করে থাকি। তো আজকে আমি একদমই কিভাবে খুবই সুস্বাদু ঘন গ্রেভি দিয়ে তৈরি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার চেষ্টা করুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। তো বুটের ডাল তৈরি করার জন্য অবশ্যই এখানে আমি 500 গ্রামের কম বুটের ডাল নিয়েছি। সেগুলো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। তো আরেকটি পাত্রে আমি কড়াই গরম করে সেখানে তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে এসেছে তার সাথে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে দিলাম। তারপরে আমি এখানে কুচি করে রাখা আমার পেঁয়াজটা আর কাটা রাখা কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। একটু এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। এর সাথে এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তার সাথে মরিচ গুঁড়ো, আপনারা যারা ঝাল কম বেশি খান পরিমাণ মতো দেখে নেবেন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো দিয়েছি। আপনারা যদি জিরে পেস্ট দিতে চান সমস্যা নেই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ ভালো মতো এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি একদমই দুটো রসুন আর এক টুকরো আদা তাজা বেটে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করব। আমি আপনাদেরকে আগেও আমার অন্য ভিডিওতে বলেছি, যখন কোনো কিছু রান্না করতে যাবেন তাজা আদা বাটা রসুন বাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার স্বাদটাই পাল্টে যাবে। তো আমি এইভাবে দুটো আলু কিউব করে কেটে রেখেছিলাম, তা ধুয়ে রেখেছি। তো এগুলো আমি এখন পেঁয়াজের সাথে অ্যাড করছি। আমি বুটের ডালের সাথে আলু মিক্স করে ভুনা করার চেষ্টা করেছি। আপনারা যদি এভাবে করেন দেখবেন একদমই রেস্টুরেন্টের স্টাইলের, রেস্টুরেন্টের স্বাদে তৈরি হয়ে যাবে আপনার বুটের ডালটা। এরপর আমি আমার ধুয়ে রাখা বুটের ডালগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়ার পর আমি এভাবে সবগুলো উপকরণ আবারও একসাথে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে দেব। 2-3 মিনিট পরেই ঢাকনাটা উঠিয়ে দেখব বুটের ডাল আর আলুটা তেলের মধ্যে অনেকটাই কষে এসেছে। আমি আবার একটু ভালো মতো এগুলো নেড়ে চেড়ে দেব। এখন আমি বুটের ডাল আর আলুটা যেন সিদ্ধ হয়ে আসে সেজন্য পরিমাণ মতো বেশি করেই পানি দিয়ে দেব। আপনারা হয়তো অনেকেই বুটের ডালটা আগেই সিদ্ধ করে নেন, তো আমি আর সিদ্ধ করে নিইনি। আমি একসাথেই সবগুলো তেলে কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আপনারা খেয়াল করবেন আগে হয়তো সিদ্ধ করার ফলে অনেক সময় বুটের ডালটা অনেকটা গলে যায়। আপনি যদি এভাবে করেন তাহলে দেখবেন বুটের ডালটা একদমই পারফেক্ট থাকে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই বলক চলে এসেছে। আমি আবার একটু আপনাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি চুলাটা মাঝারি আঁচে রেখে বুটের ডাল সিদ্ধ করতে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন 10 মিনিটের মধ্যেই আমার বুটের ডালটা একদমই পারফেক্ট মতো আলুর সাথে সিদ্ধ হয়ে এসেছে। তা আপনারা যদি এখানে কুসুম গরম পানি অ্যাড করেন তাহলে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে আসবে, আর নর্মাল পানি দিলে আপনার হয়তো কিছুটা সময় লাগতে পারে। এভাবে দেখতে পাচ্ছেন আমি আরেকটা পাত্রে বুটের ডালে বাগার দেব, সেজন্য এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 2-3 শুকনো মরিচ তেলে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমার বুটের ডালের উপর কুচি করে রাখা
ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি ধনেপাতা না দিতে চান সমস্যা নেই, তাহলে দিলে অবশ্যই একটু আলাদা টেস্ট পাবেন। আমি আবার একটু নেড়েচেড়ে নিয়েছি আর আমার এখানে বাগারটা অলমোস্ট ডান। এখন আমি এটা বুটের ডালের উপর দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি বুটের ডালের উপর বাগারটা দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা অবশ্যই এভাবে বাগারটা দিলে আপনার বুটের ডালের স্বাদ একদমই অন্যরকম হয়ে যাবে। আমি তো আগেই বলেছি এটা আমি রেস্টুরেন্ট স্টাইলে করার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আর আমার চ্যানেলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি আবারও এগুলো ভালো মতো একটু আপনাদেরকে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। তো তৈরি করে ফেললাম খুব সহজেই, খুব সুস্বাদু, খুব মজাদার এবং স্বাস্থ্যকর উপায়ে বুটের ডালের রেসিপিটা। দেখতেই পাচ্ছেন আমার বুটের ডালটা খুবই পাতলা হয়নি, ঝোলটা কিন্তু গ্রেভিটা সহ ঘন হয়ে এসেছে। আপনাদেরকে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। পারফেক্ট একটা বুটের ডাল তৈরি করে ফেলেছি। আপনি এটা রুটির সাথে, পরোটার সাথে আপনার বাসায় প্রেজেন্ট করতে পারেন। তো যারা আমার এই রেসিপিটা পছন্দ করেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমি পরবর্তীতে আপনাদের জন্য আরও মজাদার সুস্বাদু রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। সেজন্য অবশ্যই সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।